হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা যারা ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দিয়েছো বা অ্যাপ্লাই করতে চলেছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট। কেন কি গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু একটা নতুন নোটিফিকেশন উঠে এসেছে, যেটা কিন্তু তোমাদের স্কলারশিপ পাওয়া বা না পাওয়াকে প্রচুর পরিমাণে প্রভাবিত করবে। ওকে, তার আগে একটা কথা আমাকে যেটা বারবার জিজ্ঞেস করা হচ্ছে, সেটা হলো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে? সেটা হলো 31 আগস্ট 2024। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, প্রতি বছরই এই ভুলটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয় এবং সেম ভুল কিন্তু প্রতি বছর তোমরা করে থাকো। ওকে, তো আমি বলছি, রেকমেন্ড করছি সবার প্রথমে আগে এই জিনিসটা ভালো করে দেখো, ভালো করে জেনে নাও, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অথবা যারা করে নিয়েছো, তারা যদি ভুলবশত কোনো কিছু করে নাও এবং তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে তোমাদেরকে এখানে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবার দেখে নিই আসলে কি নোটিফিকেশন উঠে আসছে। এখানে দেখো কি লেখা আছে, মিনস জাজিং ক্রাইটেরিয়া দ্য টোটাল ফ্যামিলি ইনকাম যদি তোমাদের 2,50,000-এর উপরে হয়, তাহলে তোমরা এই স্কলারশিপটি পাবে না। এটা আমরা সবাই জানি। কিন্তু দেখো এখানে কি লেখা আছে, এনি ডেলিভারেট ফলসিফিকেশন ইন দ্য ইনকাম ডকুমেন্টস discovered at any stage will be considered as the grievous offense and may invite serious disciplinary action. ওকে, কি বলছে, যদি তোমাদের এই যে ইনকাম সার্টিফিকেটে তোমরা যদি ভুল দিয়ে থাকো আর এটা যদি গভর্নমেন্টের সামনে কোনো মতে চলে আসে, তাহলে তোমাদের স্কলারশিপ ক্যান্সেল হবে তো হবে, সাথে তোমাদের এগেনস্টে কিন্তু অনেক অ্যাকশনও নেওয়া হতে পারে। এবার তোমরা বলবে যে স্যার, গভর্নমেন্ট কিভাবে জানবে যে এটা আমাদের 2,50,000 উপরে কি নিচে? দেখো, প্যান কার্ড বলে কিছু এক্সিস্ট করে। ওকে, প্যান কার্ড দিয়ে কিন্তু অনেক কিছুই জানা যায়। আর যাদের ইনকাম 2,50,000-এর নিচে বা যাদের জব করে না, প্যান কার্ড নেই, ওকে, বা স্পেশালি জব করে না, তারা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারো। 2,50,000 উপরে হলেও সমস্যা নেই, গভর্নমেন্ট বুঝতে পারবে না। কিন্তু যারা জব করো এবং তাদের ফ্যামিলির ইনকাম 2,50,000-এর উপরে, ওকে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক সাবধান থাকা উচিত। এবার দেখে নাও, হোয়েন উইল ইউ গেট দ্য স্কলারশিপ? ওকে, তুমি কবে স্কলারশিপটি পাবে? সাধারণত নভেম্বর ডিসেম্বরের পরে পাওয়া যায়। ওকে, তো তোমরা ধরে রাখতে পারো অ্যারাউন্ড জানুয়ারিতে তোমরা এই স্কলারশিপের টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। ওকে, এবার আমি একটা জিনিস বলি, তোমরা যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো বা করতে চলেছো, তারা মি টু লিখে দাও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতজন এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করছো। এবার দেখো, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো অ্যাপ্রুভ। তোমাদের যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায়, ঠিক আছে, তাহলে তোমরা যখন স্ট্যাটাস চেক করবে, আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে চেক করতে হবে। অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড লেখা থাকবে। ওকে, আর যদি রিজেক্টেড বা ইনভ্যালিড হয়, তাহলে কিন্তু তোমাদের এখানে লেখা থাকবে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড। ওকে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ডিমড ইনভ্যালিড, মানে এই অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড দেখাচ্ছে। ওকে, এবার আমি যেভাবে ভিডিওর প্রথমে বলেছিলাম যে তোমাদের অ্যাপ্লিকেশনও যদি ক্যান্সেল হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে সেটা আমি বলে দিব। ওকে, তো দেখো এখানে একটা সাপোর্ট ফর SBMCM, ওকে, স্বামী বিবেকানন্দ ম্যারিড কাম স্কলারশিপে একটা সাপোর্ট হেল্পলাইন দেওয়া হয়েছে, সেটা হলো helpdesk.sbmcm.wb@gov.in। এই ইমেইলে তোমরা মেল করতে পারো অথবা এই নাম্বারে কল করে বলতে পারো যদি তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায়। ওকে, তো ভিডিও শেষে বলে দিই, এই রিলেটেড যদি লেটেস্ট কোনো আপডেট আসে, সবার প্রথমে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা সব রকমের নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।